এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুরুতেই শিরোনাম। ভোর রাতে মর্মান্তিক ঘটনা কলকাতায়, হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু। এবার অন্নপূর্ণার টাকা পেলেও কারা আর পাবেন না জানিয়ে দিলেন শুভেন্দু। হাইকোর্টে খারিজ মসজিদের মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে, উত্তরে কেলেঙ্কারি অভিযোগ মন্ত্রী শঙ্করের। বাতিল নিয়োগ, চাইলে বিয়ে ভাঙতে পারো, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক। জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি করের সন্দীপ, প্রভাবশালী জানিয়ে আরজি খারিজ করে হাইকোর্ট। প্রমোটারের কাছ থেকে 1 লক্ষ টাকা ঘুষ, কনস্টেবলকে হাতে নাতে ধরল দুর্নীতি দমন শাখা। হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে, মার্কিন চালে অস্বস্তি তেহরান। পুকুরে ভেসে কাটছিল জীবন, অনন্ত আম্বানি হস্তক্ষেপ, মুম্বাইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল। বন্দে মাতরমের আগেই গাওয়া যাবে রাজ্য সঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাইকোর্টের। 1 মাস আগেও তো আপনার চোখে আমি দেশদ্রোহী ছিলাম, এনডিএতে যোগ দিতে কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে খোঁচা দ্বীপকে। সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনে গ্রাসে লাশ হয়ে ফিরছেন 9 বাংলাদেশি। ঋতব্রতই আপাতত বিরোধী দল নেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের। 10 বছরের কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট, তেলকার কর্তার যাবজ্জীবন চেয়ে সুপ্রিমে দ্বারস্থ গোয়া সরকার। বেঁচে আছে ইমরান, সুপ্রিমের নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ ক্যাপ্টেনের। তদন্তের অসহযোগিতা সমিতির অভিষেকের আত্মসহায়ককে হেফাজত চেয়ে সুপ্রিমের দরবারে রাজ্য। বামপন্থী ও আরশোলাদের মিছিল, পড়ুয়ারদের না, বিতর্কের পরে পিছু হটল বিজয় সরকার। 2-1 দিন আসার কালচার বরদাস্ত নয়, শিক্ষক অধ্যাপকদের হাজিরা কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। নিট বিতর্কের মাঝে ইউপিএসসি প্রিলিমের 8 প্রশ্ন ভুল, জবাব তলবে ট্রাইব্যুনালের। জেনজির পর জেন আলফা, এবার ভোপালে শুরু আন্দোলন, কিসের দাবিতে সরব পড়ুয়ারা? জল দুর্নীতিতে গ্রেপ্তার সত্যেন্দ্র জৈন, মিথ্যে অভিযোগ, বিজেপিকে তোপ দেগে, দাবি কেজরিওয়ালের। নেটওয়ার্কিং সেল তৈরিতে সাহায্য পাক গুপ্তচর রানার আরেক সঙ্গীকে রিসরা থেকে গ্রেপ্তার এসটিএফ। নিউ মার্কেটে আগুন, 10 আরোপ করে রাজনীতি করা হচ্ছে, প্রতিক্রিয়া ফিরাদের দেশজুড়ে এসওপির পরামর্শ। ছাত্র বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে সমালোচনায় বিজয় সরকার, চাপের মুখে প্রত্যাহার নির্দেশিকা। সুজিত বসুর জামিন মামলায় রায়দানের ঠিক আগেই সরে দাঁড়ালেন বিচারপতি, হাইকোর্টে ঘটল নজিরবিহীন ঘটনা। একই বিল্ডিংয়ে একাধিক হোটেল, ঘর ও অন্দরসজ্জা দেখে আঁতকে উঠলেন দমকল প্রতিমন্ত্রী, ট্রেড লাইসেন্স নিয়ে প্রশ্ন। তদন্তের অসহযোগিতা করলে ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট চাইল আদালত। আরবিআই এর নতুন প্রস্তাব, দ্রুত বদলাবে হোম লোনের সুদ, ইএমআইতে কতটা প্রভাব পড়বে? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় মৃত্যু, ঋত শিবিরের পর রামপুরহাটে যাচ্ছে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। স্কুলের সময়ে জনগণনা, হাইকোর্টের বড় সিদ্ধান্ত, ছুটির দিনে ডিউটির নোটিশ প্রত্যাহার রাজ্যের। ইভিএম না থাকলে কি করে হবে পুরো ভোট, জেলায় পড়ে থাকা মেশিন ফেরাতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন। আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনার পর আর্থিক দুর্নীতি অভিযোগ প্রকাশ্যে আসে। মামলার তদন্ত শুরু করে ইডি। তাদের অভিযোগ, আরজিকর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ টাকা পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছে।
আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক গ্রেপ্তার করেছিল সিবিআই। আগামী সপ্তাহে ওই মামলায় শুনানি হতে পারে। এর আগে ওই দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সন্দীপের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন আশঙ্কা করে সন্দীপের জামিন বাতিল করেছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন সন্দীপ। আরজিকরে চিকিৎসক ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনার পর আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। মামলার তদন্ত শুরু করে ইডি। তাদের অভিযোগ, আরজিকর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ টাকা পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছে। আত্মসাৎ করা হয়েছে ওই টাকা ঠিকাদারের সঙ্গে আলোচনা করে তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হয়েছে, তা দিয়ে টাকা তোলা হয়েছে, অথবা অন্য সহযোগী সংস্থা সেই টাকা সরানো হয়েছে, পরে তা তুলে নেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। এইভাবেই অপরাধ আড়াল করা হয়েছে। সেই মামলাতেই সন্দীপের যোগ রয়েছে বলে অভিযোগ। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতুরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলা চলেছে। প্রায় 4,000 মসজিদের আপত্তির কথা বলা হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। জনস্বার্থ মামলা হিসেবে তা ধোপে টেকে না, তাই তা খারিজ করা হলো। এজির কথায় বলা হয়েছে, একটি মৌখিক নির্দেশের ভিত্তিতে এই মামলা হয়েছে। কোনো কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে তা তারা উল্লেখ করেননি। কোনো বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের নথি নেই। অভিযোগগুলি অস্পষ্ট। ইমাম এবং মসজিদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করা হয়েছে, কিন্তু তাদের কেউই আদালতে এসে বয়ান দেয়নি। মূলত সংবাদপত্রের খবরের উপর ভিত্তি করে তৈরি, যেখানে বলা হয়েছে পুলিশকর্মী মসজিদগুলিকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি। মামলা খারিজের পর মসজিদ কর্তৃপক্ষের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত আজ স্পষ্ট করে দিয়েছে, যেমন মাইকে আজান চলছিল তেমনি আজান চলবে। আইন অনুযায়ী যে ডেসিমেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজান চলবে। অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছে, মাইক বন্ধ করে কোনো মৌখিক নির্দেশ দেওয়া হয়নি। আদালত বলেছে, মৌখিকভাবে বলা কোনো প্রমাণ হতে পারে না, তাই মামলাটা খারিজ হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আদালত স্পষ্ট করে দিয়েছে এবার থেকে কোনো মসজিদে মাইক খোলা হবে না। পুলিশ মৌখিক নির্দেশ দিলেও পুলিশ এসে মসজিদে ঢুকলে পাল্টা মামলা দায়ের করবেন। অপারেশন সিন্দুর নিয়ে আপত্তিকর মন্তব্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। অপারেশন সিন্দুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তার বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে আদালত। একটি সাক্ষাৎকারে সেনাবাহিনী এবং অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগর এসজিএম আদালতে একটি মামলা দায়ের করা হয়। নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে গত 13 মে এই মামলাটি করেছিল। আদালত সূত্রে খবর, মামলায় শুনানির জন্য একাধিকবার তৃণমূল সাংসদকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বারবার তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। বারবার নির্দেশ অমান্য করার কারণেই শেষ পর্যন্ত কৃষ্ণনগর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়। প্রসঙ্গত, 2025 সালে 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাম বৈশরণ উপত্যকায় অতর্কিত জঙ্গি হামলা হয়। এই ঘটনায় 26 জন নিরীহ মানুষ মারা যান। তারপর পাকিস্তানকে মক্কব জবাব দিতে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীরা। মামলাকারীর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বের কাছে গর্বের, আর তাদের নিয়ে মহুয়া মৈত্র অপারেশন সিন্দুরের নামে সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছে তারই প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কয়েক সপ্তাহ আগে ডিমছড়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিলেন মহুয়া মৈত্র।
তার আর্জি শুনতে অস্বীকার করে শীর্ষ আদালত। শুনানিতে মহুয়ার উদ্দেশ্যে প্রশ্ন তোলা হয়েছিল যে আপনি একজন সাংসদ, রাজনৈতিক ময়দানে নেমেও ডিম ছড়ার মতো বিষয়কে এতটা ভয় পাচ্ছেন, যেখানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকের ওপর গুলি সহ্য করেছে, সেখানে ডিমের ভয়ে এরকম আবেদন নিয়ে শীর্ষ আদালতে আসাই উচিত নয়।